আমি তো সমস্যা আমার বিল্ডিং আমি 2 বছর বেশি এখানে খালি বেজার কিন্তু আমি তো বাহিরে মানুষ বিদেশি মানুষ আমার ছেলে মেয়ে নাই এখানে হ্যাঁ আমি তো বয় হ্যাঁ কিন্তু আমি বাংলা আমি বেশি পারি না কিন্তু আমি সুন্দর নিব খারাপ আমি নিম না জানি আমি পারি না বাংলা বেশি কথা আপনি কি হিন্দি পারেন হিন্দিতে কথা বলেন আচ্ছা আপনার পরিচয়টা বলেন পরিচয়টা বলেন saya minta saya tuh orang luar punya saya suami nggak ada siapa nggak ada di sini saya mau mana yang terbaik itu saja saya macam mana nurut hukum yang berlaku আপনি বাংলাদেশে কতদিন আগে আসছেন আমি 17 বছর 17 বছর ধরে বাংলাদেশে আছেন জি জি এই উজ্জ্বল আমি চিনেন না তো কিন্তু এক বিল্ডিং আমার বিল্ডিং কিনছে আপনি বলতে পারবেন ওনার বাংলাটা আপনাকে কোনো দেখি বলেন মেরে ফেলার কোনো হুমকি টুমকি দিছে আপনাকে না 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 আলমগীর ভাই আপনাকে জানের হুমকি দেওয়া হয়েছে হুমকি আমি জানি না তো কি বুঝতেছেন উনি আপনি যে অভিযোগ করছেন লিখিত একটা অভিযোগ করছেন না খালি বলছে কি অল্প টাকা আপনি জায়গা আমি দিব অল্প টাকা আপনি আসে আপনারা একটু ক্লিয়ার করেন মানে উনি কি বলতে চান সাবালিয়ার আওয়াল সাহেবের নেতৃত্বে এই উজ্জ্বল চক্রবর্তী যত রকম অপকর্ম চালাই যাইতেছে সাবালিয়া ওই যে সাবালিয়ার ওই পাশে তার বাসা অপকর্ম চালাই যেতেছে আমার 2টা ফ্ল্যাট আছে ঢুকতে দেয় না এরা একক মিটিং করে এরা নানা রকম অপকর্ম চালায় সেদিন রাত 10টার সময় ধরতে গেছিলাম তখন তারা আর্মির কাছে আমার নামে চাঁদাবাজি মামলা রিপোর্ট করছে মানে কোন টাওয়ারের 2টা ফ্ল্যাট এই ফ্ল্যাটে আছে আমারই 2টা ফ্ল্যাট চাঁদাবাজির আর ইন্ধন দাতা হচ্ছে আওয়াল সাবালিয়ার আওয়াল আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি আর আওয়াল হচ্ছে বিদেশে থাকতো ওই যে সাবালি ওই পাশে বনফুলের কি উনি বনফুলের 4টা ফ্ল্যাট আছে তারা এটা যুগ সাজুজে এই ফ্ল্যাটগুলো নিছে আমার ফ্ল্যাটটাও নেওয়ার পায়তারা করতেছে তাকেও ওই কিছু টাকা দিয়ে ফ্ল্যাট দখল করার পায়তারা করতেছে যে ডেভেলপার ছিল তার ওয়াইফ মারা যাওয়ার পরে তাকে বিয়ে করছে এবং এই যে তারা এই সাইনবোর্ড দিয়ে এগুলো বিক্রি করা এবং বিগত সময় আমরা প্রতিবাদ করাই সে এই এলাকার সন্ত্রাসী দ্বারা তারপরে পুলিশের সোর্স দ্বারা আমরা নির্যাতন করছি আমরা বিভিন্নভাবে নির্যাতিত এখানে কয়টা ফ্ল্যাট আমার 2টা ফ্ল্যাট টোটাল কয়টা ফ্ল্যাট টোটাল 36টা ফ্ল্যাট 36টা ফ্ল্যাট 36 ফ্ল্যাটের লোকজন কি এখানে আছে তারা সবাই জিম্মি আমার তার বিরুদ্ধে কথা বলে না আমার যে চাচতো ভাই আমি হচ্ছে হলো আমার চাচতো ভাইয়ের বাইরে থাকে আমি হচ্ছে এই ফ্ল্যাটগুলোর দেখাশোনা করি আমি ওটার প্রতিনিধি হিসাবে আমার চাচতো ভাইদের এখানে 13টা ফ্ল্যাট 13টা ফ্ল্যাটের মধ্যে এখনো এখানে 8টা ফ্ল্যাট আছে আমার চাচতো ভাইদের তারা কানাডা বোর্ড আমার চাচা মারা গেছেন আমার চাচার ওয়াইফ হচ্ছেন উনি এই চাচের বাড়ি উনি আগে আমার চাচার ওয়াইফ মানে যে ল্যান্ডলর্ড রহমতুল্লাহ সাহেবের স্ত্রী হচ্ছে উনিও স্ত্রী উনি এখানে অবস্থান করেন উনি এখানেই থাকেন আর আমার চাচতো বাড়ি হচ্ছিল বাইরে তা আমাদের এখনো 8টা ফ্ল্যাট এখানে আছে 8টা ফ্ল্যাট এখনো আছে আমাদের 3টা ফ্ল্যাট এখনো অপরিত্যক্ত অবস্থায় আছে ডেভেলপার আমাদেরকে এখনো ফ্ল্যাট বুঝাই দেয় নাই কিন্তু ওই 3টা ফ্ল্যাটেরও সার্ভিস চার্জ সে নেয় আমাদের এখান থেকে আমাদের কাছ থেকে এই সমিতির দোহাই দিয়ে সমিতির মিটিং থেকে আমাদেরকে জিম্মি করে নিয়ে আমাদেরকে 3টা ফ্ল্যাট যে সমস্ত ফ্ল্যাটে এখনো কোনো লোকজন বসবাস করে না উজ্জ্বল চক্রবর্তী কয়টা ফ্ল্যাটের মালিক উজ্জ্বল চক্রবর্তী একটা আছে কিনা সন্দেহ একটা আছে কিনা তার সন্দেহ তাহলে উনি এখানে কিভাবে আধিপত্য বিস্তার এখানে এই ফ্ল্যাটের যে লোকজনগুলো আছে তাদেরকে জিম্মি করে নিয়ে তাদেরকে বিভিন্নভাবে প্রত্যেকটা ফ্ল্যাটের মালিককে জিম্মি করছে তাদেরকে বুঝাইছে ভয়ভীতি বাজাইছে দেখেন আমি যদি এখানে না থাকি তাহলে এখানে এই লোকজন ঢুকে নেয় আপনাদের দখল করবে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা করবে বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খল পরিবেশ এই এলাকার লোকজন সৃষ্টি করবে সে কাজে আমি যদি চলে যাই তাহলে আপনারা কিছুই পাবে না এখানে ডেভেলপারের কিছু ফ্যাক্ট আছে ডেভেলপারের অনেক কিছু কাজ বাদ আছে এই জায়গায় ডেভেলপার বিল্ডিং এখনো বুঝাই দেয় নাই আমাদেরকে আমার চাচাদেরকে এখনো ডেভেলপার বুঝাই দেয় নাই উজ্জ্বল চক্রবর্তীর সাথে ডেভেলপারের কোনো সম্পর্ক আছে কি উজ্জ্বল চক্রবর্তীর সাথে ডেভেলপারের সম্পর্ক তার সাথে যোগ সাজস পার্টনারশিপ আছে কি এরকম তার সাথে পার্টনার না তার সাথে যোগাযোগ করে আমাদের ফ্ল্যাটগুলা কাজ করতে চায় কিন্তু উজ্জ্বল চক্রবর্তী এখানে কাজ করতে দেয় না সে বলে যে এখানে কাজ করার দরকার নেই আমাদেরকে আগে বুঝাই দেন তারপরে ফ্ল্যাটের কাজ আমরা 3টা ফ্ল্যাট এখনো আমাদের মানে আনরেডি আমরা এখনো 3টা ফ্ল্যাট ডেভেলপার কাছ থেকে বুঝে পাই নাই দাবি হচ্ছে মাদক ব্যবসায়ী নারী কেলেঙ্কারি এটার ভিতরে নানা রকম অপকর্ম হয় এই 10 তলার ছাদে আমরা তাদের এলাকায় দেখতে চাই না এই উজ্জ্বলকে
আইনগত ব্যবস্থা তো নেওয়া আইনগত হয়েছে ব্যবস্থা যে আমরা জিডি করছি এই করছি আপনারা কিন্তু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এরকম প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। বুঝতে পারছি জি জি আমার বিরুদ্ধে মামলা দিছিল আমার আব্বারে হয়রানি করছে আমার আব্বা নিজেও একজন পুলিশের কাকা কি ধরনের ভুক্তভোগী আপনি হয়রানির শিকার? এখানে ছিল ওখানে মস্ত খায় মাথা লইয়া রাত্রি 12টার সময় আমার মেয়ের আমার বাইকরা কথাবার্তা বসে পর হোটেল বলতে আমি আসি আইসা তারপরে ওরে উদ্ধার করছে ভাই করে ই করি তারপরে উদয় দিবে বসে আমার বিরুদ্ধে মামলা দিচ্ছে যে আমি চাঁদা করার জন্য চাঁদাবাজি করার জন্য অথচ আমরা শান্তি পেলাম আমার মেয়ে এখানে থাকতো ওর কারণে পরে সাবজেক্ট করে দেয় ওই আমাদের করছে অরিজিনালি মাদক করছে আপনারা আছেন আমি তো সত্যি না